আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে মোমো কিভাবে বানাতে হয় খুব শর্ট একটি ভিডিও দেখাবো। আমার ভিডিওতে মোমোটি অ্যাকচুয়ালি আমি বানাইনি, এটা আমার ভাতিজি বানিয়েছে উষানা। ছোট একটা মানুষ এত মজা করে এই মোমোটি তৈরি করেছে যা মানে বলার অপেক্ষা রাখে না। আপনারা দেখতেই পাচ্ছেন ও নিজের হাতে এখানে গার্লিক পেস্ট করেছে, তারপর চিকেনের ব্রেস্টের পিস করেছে, সস বানিয়েছে, খুবই টেস্টি করে সসটা। তো আপনারা দেখতেই পাচ্ছেন যে কীরকম দেখাচ্ছে। তো এখানে হচ্ছে প্রথমে হচ্ছে মাংসের ব্রেস্টের পিসগুলো কুচি, কুচি করে চপিং বোর্ডে, এরপর এটার মধ্যে পেঁয়াজ, তারপর সামান্য কাঁচামরিচের কুচি, আপনি একটু গোলমরিচের গুঁড়াও দিতে পারেন। এটার মধ্যে সয়া সস, লবণ দিয়ে সুন্দর মতো কিছুক্ষণের জন্য মেরিনেট করে রেখে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে মোমোর জন্য আমরা যেটা ময়দার মধ্যে একটু লবণ আর সামান্য পরিমাণে পানি দিয়ে একটা ডো করেছি। এটা এখানে দেখাতে পারিনি যেহেতু এটা শর্ট ভিডিও। তো এটাকে ছোট, ছোট করে আপনার পিস করে রুটির মতো করে বেলে তার মধ্যে উশানা সুন্দর করে ওর মতো করে ও হচ্ছে ফুলের মতো করে ওর ইচ্ছে মতো ডিজাইন করে দিয়েছে। আমার কাছে খুব ভালো লেগেছে। এটা একটি ইউনিক লেগেছে। আমি অ্যাকচুয়ালি মোমো বানাই এরকম ডিজাইনটা আমি নিজেও করতে পারি না। ও খুব সুন্দর করে করেছে। আপনারা দেখতেই পাচ্ছেন ফুলের মতো দেখাচ্ছে। তো এই মোমোটা এতই মজা হয়েছে যে আমরা অনেকগুলো করার পর আমাদের ভাগ্যে হয়নি। খুব মজা করে খেয়েছি। তো এটা হচ্ছে ২ রকমভাবে করা যায়। যেটা চুলার মধ্যে একটা হচ্ছে আমরা ভাপে দিয়ে করি। তো আজকে ও ভাপে না। সেটাও চুলার মধ্যে হালকা তেল পেস্ট করে মানে পাশে করে দিয়ে ফ্রাই প্যানের মধ্যে সবগুলো মোমো বসে ওটার উপরে হচ্ছে কিছু পানি ছিটা দিয়ে ঢেকে দিয়েছে। এটা আমার কাছে একটু অন্যরকম আনকমন লেগেছে। আমিও বাসায় গিয়ে এভাবে ট্রাই করব। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। দেখতেই পাচ্ছেন। তো মোমোটা এতগুলো মোমো নিজের হাতে ছোট একটা মানুষ বানিয়েছে। আমরা তো মানে খুব অবাক হয়েছি যে এত ছোট মানুষ এত মজা করে কিভাবে করতে পারে। তো চাইলে আপনারাও নিজেরাও করতে পারবেন। যেহেতু ছোট মানুষ করতে পারে তাহলে বড়রা তো খুব ইজিলি করতে পারবে। এটাই যে স্বাভাবিক। দেখতেই পাচ্ছেন এটার মধ্যে পানি দিয়ে সুন্দর মতো ঢেকে দেওয়া হবে। ঢেকে দেওয়া হয়েছে। এরপর হচ্ছে এরকম দেখাচ্ছে খেতে। আর খেতেও খুব মজা হয়েছে। এরপর হচ্ছে মোমো খাওয়ার জন্য একটা সস রেডি করতে হয় যেটা ও রুশানা খুব সুন্দর করে সসটাও বানিয়েছে। সসটা তো আপনারা দেখলে বুঝতেই পারবেন। এটার মধ্যে সয়া সসের সাথে হচ্ছে লেবু রসটা চিপে দেওয়া হয়েছে। আর সামান্য পরিমাণে তার মধ্যে একটু চিনি দিয়ে ওটার মধ্যে হচ্ছে রসুন কুচি, কুচি করে এটার মধ্যে সসটার মধ্যে দিয়ে দিয়েছে। তো খেতে অস্বাভাবিক মজার হয়েছে, যা বলার অপেক্ষা রাখে না। তা আপনারাও চাইলে এরকমভাবে ঘরে মোমো বানিয়ে মজা করে খেতে পারেন। দেখতেই পাচ্ছেন মোমোগুলো কি সুন্দর হয়েছে, খেতেও খুব মজাদার হয়েছে। আসলে কি বলবো যে দেখতেই পাচ্ছেন আমরা হচ্ছে সবাই নিয়েও খেয়ে সব শেষ হয়ে গিয়েছে। যা মানে আরও খেলে আরও খাওয়া যেত। তো বাসায় আপনারা সহজেই মোমো বানাতে পারেন। বাইরে থেকে খাওয়ার চাইতে মোমোটা বাসায় অ্যাকচুয়ালি বানানোটা খুবই ইজি। আপনারা ট্রাই করে দেখবেন যে এত ইজি আর পরিমাণে অনেক বেশি হয়। বাইরের থেকে সুস্বাদুকর খাবার। আর এই যে দেখতেই পাচ্ছেন সসটা কত লোভনীয় লাগছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক, কমেন্টস